এই দেখো কুমড়ো শাক কেটে এনে দিল আর আমি কাটতে বসেছি। সবটা আজকে লাগবে না, আর এই কুমড়ো শাকের আজকে রেসিপি করে তোমাদেরকে দেখাবো। নিরামিষ কুমড়ো শাক কেমন রান্না করে। আর আমি কেটে নিচ্ছি এই যে আলু আর বেগুন কেটে নিয়েছি এর জন্য। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। এই যে আলু বেগুন কেটে নিয়েছি, মশলা নিয়েছি সর্ষে মৌরি জিরে আদা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর হাতে দেওয়া বড়ি। খুব খেতে ভালো হয় শাক হাতে দেওয়া বড়ি দিয়ে, তরকারি করলে ঝোল করলে শাক করলে। চলো এই যে কড়াই তেজপাতা আর লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমাকে একটু কথাগুলো জোরে জোরে বলতে হচ্ছে, কারণ আমার চিনি চলছে, আওয়াজ হচ্ছে তার জন্য। আর বেগুন আর আলুটা দিয়ে দিলাম, এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। সকালের অফিসে তাড়াতাড়ি করে শাক রান্না, কুমড়ো শাক রান্না। সকালবেলা তাড়াতাড়ি করে কুমড়ো শাক রান্না করা যায় না। কুমড়ো শাক কেন, যে কোনো শাক রান্না করা যায় না। কুমড়ো শাক কেন বলছি, কুমড়ো শাকের অনেক আঁশ থাকে, গায়ের আঁশগুলো ছাড়িয়ে তুলে কেটে করতে হয়। তো সকালবেলা অফিসে করে তাড়াতাড়ি করে শাক রান্না করবেন, এটাই আমার আজকের ভিডিও। এটা নিয়ে ভিডিওটা বানানো তো করলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে আলুটা বেগুনটার সাথে বড়িটার সাথে ভালো করে ভেজে নেব। এটা যেহেতু হাতে দেওয়া বড়ি, সেহেতু নামাবার সময় দিলে হবে না, এটাকে একদম আলু বেগুনের সাথেই প্রথম থেকেই দিয়ে সেদ্ধ করতে হবে। এটা বিউলির ডালের বড়ি, সেদ্ধ হতে একটু সময় লাগবে। বিউলির ডাল যেমন সময় লাগে, বড়িটাও তো সময় লাগবে। তাই এটা আমি একেবারে আলু বেগুনের সাথে ভেজে নিয়েছি তাড়াতাড়ি করে। এটা রান্না আলু বেগুনের সাথে বড়িটা ভেজে নিয়েছি, নিয়ে এবার ওই যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে মৌরি আদা আর সর্ষে, সেটাকেও ভালো করে সবজিয়ে নেবো। সবজিয়ে নিয়ে এবার শাকটা তুলে দিয়েছি। এবার শাকটাকে ওর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে শাকটা যখন একটু হয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, আলুর গায়ে লেগে যাবে, তখন সেটাকে জল ঢেলে দেবো। এই হলো অফিসের তাড়াহুড়ো করে শাক রান্না, কিন্তু খুব ভালো খেতে হয়। আর দেখো হয়েই গেছে, শাক হয়েই এসেছে। এই যে দেখেছো, দেখে বোঝা যাচ্ছে শাক হয়েই এসেছে। আর একটু শাক জিনিস মাত্র একটু মিষ্টি দিতে হয়, মানে একটু চিনি দিতে হয়। আমি একটু চিনি দিয়ে দিয়েছি, এখনও দিইনি হয়তো, তোমরা দেখতেই পাবে চিনিটা দেবো। তো একটু চিনি দিয়ে দেবো। আমি সব শাকে একটু চিনি দিই, চিনি না দিলে টেস্ট আসে না। সব শাকের মধ্যে শাকে মাত্রই চিনি দিতে হয় বন্ধুরা, চিনি দেবেন। এই যে চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার আমার শাকটা রেডি। একটু সামান্য চিনি দেওয়ার পর সামান্য একটু ফুটিয়ে নেবো, একটু নাড়াচাড়া করে নিলেই শাক রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এমনি বড় ভিডিও আসবে, তার সাথে আমি একটা করে এই রান্নার রেসিপি দেব, কমেন্টে জানাবে আরও কী দেখতে চাও রান্নার মধ্যে।